এভরিওয়ান গুড মর্নিং, ডে 5। আজকে সারাদিন কীভাবে যায় এই ভিডিওতে সবটাই থাকবো। তো আমি ওখানে আয় পড়ছি, মানে ফ্রেশ হয়ে মুখ ধুইয়া একদম ঘরে। জানি রেগুলার তো দোকানে যাইতেই লাগবো, দোকানে যাবো, আবার দোকানে যাওয়ার লেগে রেডিও। তো তার আগে তো আমার যেটা ডেইলি রুটিনে থাকে সকাল সকাল যেটা আমি খাই, মানে বাদাম আর জল, এটি এখন খামো। এদিকে তো সবসময় আমার জলের বোতলটা এইদিকেই থাকে আর বাদাম এইদিকেই থাকে। তা আমি ওখানে জল আর বাদামটা আগে খাই আর দেখি মা আজকে কি টিফিন দেয় আমারে। মা টিফিন রেডি করতেছে। যাই হোক, আমাদের লাইছে আমারে আজকে সকালের মানে টিফিনটা কিটা দিছে তোমরা দেখাইতেছি। তার কারণ এটা হচ্ছে সিজনের একটা ফেভারিট ফুড, মানে যেটা খাইতে সত্যি আমার কাছে খুব ভালো লাগে। আর এখন যেহেতু মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলতেছে, তো এই জিনিসটার এখন সিজন তোমরা বুঝো কিতা জিনিস, আম কাঁঠাল। তো আজকে আমার মা দিছে ওই যে কালকে যে দিয়ে গেছিলো বাসের বাড়ির বৌদি কাঁঠালটা, আর এদিকে দিছে সাতু আর এক টুকরা আমটা আমরা গাছের, কারণ গাছটাও আমরা কাটতে লাইছে তোমরা দেখাম। তো এদিকে দিছে সাতু আর কাঁঠাল। আর এই খাওয়ানটা কার কার ভাল লাগে জানাই অত কমেন্টে, কারণ আমার তো খুবই বেশি ভালো লাগে কাঁঠাল আর সাতু। মানে এটার সাথে তিলের সাথে হইলে আরো বেশি ভালো লাগবে, মানে আরো টেস্ট লাগে খাইতে। আর এটা হচ্ছে তোমার খইয়ের সাথে। তো আমি এখন খাই, এটাই আজকে আমার সকালের টিফিন হয়ে গেছে রেডি। আর এদিকে মা আমরা দিলাইতেছে ফল কাটতে, এদিকে একটা মুসাম্বির আর এদিকে বাকি সব ফল মা কাটতেছে। এদিকে কিটা কিটা দিছ আজ ফল? আপেল শসা। আজ কিটা রাঁধছো? আজ আমরা রাঁধছি চিকেন। আমরা রাঁধছি আজকে চিকেন। মাঝে সকাল সকাল রান্না শেষ। আর এদিকে তো আমরা ঠাকুর ঘরে আসুই, পূজা দেওয়া এখনো বাকি আছে। আর রান্তাছে ডাল, মা কইতেছে ডাল বললে চুলার মধ্যে আছে। ও তার মধ্যে আজকে কাছে বেগুন ভাজা, মানে পূজা লাইছে। 2 দিন আগের ভিডিওতে যে আম গাছটা দেখাইছিলাম যে আম ধরে রয়েছে, মানে পাড়ার মতন পরিস্থিতি নেই। আর অক্ষণ সেই আম গাছের অবস্থা দেও, আম গাছ পুরা কাইটা লাইছে। তার কারণ যে বান তুফানের চলতেছে, তো এই বান তুফানের লেগে যদি গাছটা পড়ে তাহলে উপায় নাই, ঘরটার পুরা ভেঙে যাবো গা। তো এই কারণে গাছটা কাইটা লাইছে, মানে এতটুকু আছে। আবার নেক্সট রবিবারে সবটা গাছ একদম গুঁড়া কাইটা লাগবে, শেষ। আর এই আম গাছের আমরা অনেকটাই হিস্ট্রি আছে, আমি আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে এই আম গাছের আম দিয়ে সেটা আমরা অনেক কিছু কিনছি, মানে আমটি বিক্রি করি সেটা। দোকানের তলি লইয়া বেরিয়ে দিতেছি আমি আর বাবা ওখানে। আর যেই রোদ উঠছে ছাতি তো মাস্ট বি। তো আমরা আয় পড়লাম দোকানে। দোকান প্রতিদিনের মতন যেভাবে খুলি এভাবে খুললাম। আর এদিকে বাবা বয়ে রয়েছে আর আমি বাবার পিছনে বয়ে রয়েছে। এদিকে ধূপ টুপ দেওয়া একদম কমপ্লিট, শুধু অপেক্ষা। আমি আয় পড়ছি বাড়ির, অস্বাভাবিক গরম, ঘাইমাও রয়েছি। যাই হোক, এখন খাইতে লাগবো ভাত। খামো ওখানে ভাত, এদিক দিয়ে মা ভাত বেড়ে লাইছে। একদম মাসি ফোন করছে, কথা কইতেছে, এদিক দিয়ে ভাত বেড়ে লাইছে মা। তার কারণ অস্মিতা তো আমরা পাইতেছি দিনের মতন আগে আয়াসিরা ভাত খেয়ে লইছি। এখন যামু স্নান করতাম, স্নানের লেগে যামু। আর আয়াসিরা তোমার লগে দেখাইতেছি যে ফ্রেমটি দিয়ে আসলাম আর্টের, মানে এক্সিবিশনের যে জিনিসটি আসলো, যেটি ফ্রেম করতাম দিয়েছি, এটি আজকে দিমু কালকে দিমু কইরা এমন করতে করতে এটি ফাইনালি আজকে দিছি। তো এই আনে আনছি, এটি আয়া তোমার লগে সবটি ফ্রেম শেয়ার করতেছি। আগে ঠান্ডা করিয়া ঘরে আইনি, যখন স্নান করে সেটা ঘরে। আর অক্ষণই তোমরা লগে যখন শেয়ার করুন। চলো একটা করে কাইটটা, মানে ফ্রেমের বান্ডা আগে কাইটটা লই, কাইটটা সেটা পরে তোমরা একটা করে দেখাইতেছি। একটা আর্ট আছে, এটা জানি না কার। এটা হচ্ছে তোমার জয়শ্রী দাসের এই আর্টটা। আর আর আমরা এক্সিবিশনে ফ্রেম করতে লাগে এমন ফ্রেমটাই, এই ফ্রেমটাই ঠিক আছে এক্সিবিশনের ফ্রেম। তো এটা একটা গেল। এটা হচ্ছে রাজমোদকের, কারণ রাজমোদক একটু ছোট্ট, তাহলে তার ছোট্ট আঁকা। এটা হচ্ছে রিপসিতা নমর। আর এটা হচ্ছে ইশিকা দাস। আর এটা হচ্ছে অর্ণব দাস মানে আমার বাইক না যে অর্ণব, হের। এটা হচ্ছে হের। মানে প্রত্যেকটা আর্ট তোমার কাছে কেমন লাগছে জানাই আমার কমেন্টে। আর এই ভিডিওটা এতটুকুই, ভিডিও কেমন লাগলো এটাও জানাই কমেন্টে। টাটা, বাই।